আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। আসলে আপনারা জানেন যে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলায় বেশ কিছুদিন আগে আপনার বন্যা হয়েছে। তো আমার এলাকাটা হচ্ছে যে আপনার কুমিল্লাতে, যার জন্য হচ্ছে যে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আমাদের জন্য হচ্ছে যে আপনার বন্যা হয়ে যাওয়ার কারণে সব দিক থেকে আপনার একটু অসুবিধা আরকি। আপনার দেখা যাচ্ছে যে বাড়ির উঠানে পানি, মাঠঘাট সব কিছুতেই পানি। তো এই সমস্যাতে দেখা যাচ্ছে যে মানুষের সমস্যা হওয়ার সাথে সাথে আপনার বিশেষ করে যারা ফার্মিং এবং আপনার যাদের হচ্ছে গবাদি পশু তাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। তো চারদিকে শুধু পানি আর পানি, যার কারণে হচ্ছে যে আপনার এগুলোকে রাখা, এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সবকিছু নিয়ে একটা সমস্যা। তো তারপরেও হচ্ছে যে অন্যান্য এলাকাতে যে পরিমাণ পানি উঠেছে আমাদের এলাকাতে তার তুলনামূলক কিছুটা কম। দেখা যাচ্ছে যে অন্যান্য এলাকাতে আপনার ঘরের চালা পর্যন্ত হয়তো ডুবে গেছে। তো আমাদের এখানে বেশ কিছু জায়গায় শুনতে পেলাম যে আপনার কিছু গরুর বাছুর মারা গেছে। আর হচ্ছে যে কিছু আপনার হাঁস মুরগি এই ধরনের ক্ষতি হয়েছে। আর চারদিকে পানি তো ছিলই, আর সেই সাথে হচ্ছে যে আপনার কারেন্ট ছিল না। এটাও একটা সমস্যা। আপনার ২ থেকে ৩ দিন ধরে টানা হচ্ছে ৩ থেকে ৪ দিন মনে হয় কারেন্ট ছিল না। তো সবকিছু মিলিয়ে আমার জন্য একটা চ্যালেঞ্জিং। আর এছাড়া তো আমার শারীরিক কন্ডিশন ভালো ছিল না। তো চারদিকে হচ্ছে যে পানি, আপনার বন্যার পানি নামাতে দেখা যাচ্ছে যে পায়ের মধ্যে আপনার চুলকানি, অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে। তো হচ্ছে যে সেটা বড় কথা না। আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনার বন্যার পরবর্তীতে আপনার খাবারের যে ব্যাপারটা, দেখা যাচ্ছে যে অনেকের ঘরে যে খাবার ছিল, ধানের কুড়া ছিল, ধান ছিল, সেগুলো দেখা যাচ্ছে ভিজে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে যে গবাদি পশুর আবার খড়ের যে গাদাগুলো ছিল সেগুলো আপনার ভিজে পচে গেছে। তো আপনার সেই অবস্থাতে আপনার এগুলো রাখাটা অনেকটা টাফ। তো আমি হচ্ছে যে কিছু হাঁস বিক্রি করে দেওয়ার প্ল্যান করছি। কিছু হাঁস বিক্রি করে দিব। আর কিছু রাখবো আরকি। তো আপনারা সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ কিছু সময় লাগবে। আপনার যে আবার শুনতেছি আবার নাকি আপনার বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের পরিস্থিতি হলে তো দেখা যাচ্ছে যে আমরা মানে নিজেদের ব্যালেন্স রাখতে পারবো না। দেখা যাচ্ছে যে কি থেকে কি করব না করব সবকিছুতেই দেখা যাচ্ছে যে একটা সমস্যার সৃষ্টি হবে। তো তারপরেও আমি আমার হাঁসগুলোর জন্য আপনি কিছু খাবার রাখছি। কিছু পরিমাণ খাবার আপনার ব্যবস্থা করে রাখছি। তো তারপরেও খাদ্য সংকট দেখা দেওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি যখন ভিডিওটা করি আপনার তখন দেখা যাচ্ছে চারদিকে পানি। প্রচুর পরিমাণ পানি ছিল। পানিবন্দী এক প্রকার। তো আমাকে কাজে মানে আমাকে আমার ফার্মিং সেক্টরে সাহায্য করে বিশেষ করে আমার ভাতিজা, মানে ভাইস্তা, ভাতিজি এরাই হচ্ছে যে আমাকে একটু সাহায্য করে। তো আপনার হচ্ছে যে উম সমস্যা যাই হোক না কেন তারপরেও সেটার জন্য আসলে এগুলো যেহেতু ন্যাচারাল, সেটা তো কারো হাত নয়। তো সুতরাং হচ্ছে যে এটা ফেস করতেই হবে। তো এটার সমস্যা সমাধানের জন্য হচ্ছে যে নিজেকে একটু প্রস্তুত থাকতে হবে। মানিয়ে নেওয়ার জন্য নিজেকে একটু প্রস্তুত থাকতে হবে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে মানে এতই বৃষ্টির পরিমাণ যে আমার যে ঘরটা ছিল সেটার পাশ দিয়ে মানে হচ্ছে যে আপনার নিচের ফ্লোরে, ছাদের ফ্লোরে দিয়ে ভেতরে পানি যাচ্ছিল। তো আমি আপনার এগুলোকে মানে আমি জানি যে এগুলোকে তো অতিরিক্ত পরিমাণে যদি পানির মধ্যে রাখা হয় হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে যে আপনার এগুলোকে শুকনো জায়গার একটা ব্যবস্থা করে দেওয়া একটা ব্যাপার ছিল। তো সেটা আল্লাহর রহমতে ম্যানেজ করতে পেরেছি। আর পরবর্তীতে আপনার ২ থেকে ৩ থেকে ৪ দিন পরে আপনার পানি মোটামুটি যাওয়ার মানে মোটামুটি গিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতি আসতে মিনিমাম ১ সপ্তাহ লেগে গেছে। আর হচ্ছে যে আপনার মানে আমরা কখনো মানে আমাদের এলাকাটাতে যে বন্যা হবে এটা কখনোই বিশ্বাস করিনি। মানে বিশ্বাস করিনি বলতে আমরা এতটাই গর্ব করতাম যে কখনো আমাদের এলাকাতে আপনার বন্যা হবে। সেই ধরনের মানে চিন্তা ছিল না আরকি। তখন এইজন্য আমাদের ওরকম প্রস্তুতি ছিল না, যেহেতু অভ্যস্ত নয়। তো যাক, তারপর আল্লাহ যতটুকু উদ্ধার করছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো এখন থেকে চেষ্টা করব যে আপনাদের মাঝে সবসময় নিয়মিত ভিডিও নিয়ে আসা। তো আপনারা কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর নিয়মিত ভিডিওটা এখন থাকবেই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যেন মানে সামনের দিকে এগোনো যায়। তো হচ্ছে যে আর আসলে যারা ফার্মিং করে মানে উদ্যোক্তা হওয়ার মতো ওরকম টেন্ডেন্সি থাকে বা উদ্যোক্তা হওয়ার একটা টার্গেট নিয়ে তাদেরকে হচ্ছে মোটামুটি একটু পরিশ্রমী হতে হয়। আপনার সব কিছুতেই হচ্ছে যে মানে অলসতামি করার কোনো চান্স থাকে না। আপনার একটু করে আপনি যদি অলসতামি করেন দেখা যাচ্ছে যে আপনার অনেক ক্ষতি হয়ে যায়। তো সবকিছু সব দিক থেকে আপনাকে হচ্ছে যে আহ, সব দিক থেকে আপনাকে হচ্ছে যে সতর্ক থাকতে হবে। সব দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে হচ্ছে যে মানে কোনো সমস্যা আপনাকে
সেটাকে আন্দাজ করে আপনার দেখা যাচ্ছে যে সেটার জন্য কী ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেই ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তো আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার এগুলো নিয়ে ওই ধরনের বেশ কিছু মানে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হইনি। তো আমি এখন হচ্ছে যে কাজটা আমার জন্য করা সবচাইতে বেটার সেটা হচ্ছে যে কিছু হাঁস বিক্রি করে দিয়ে আমার মানে খাদ্য যে খাবারের ব্যয়টা আছে বা খাবারের যে যোগানটা আছে সেটাকে একটু আমার মানে প্রেশারটা একটু কম দেওয়া। তো সেই জিনিসটা হচ্ছে যে আমাকে একটু সেটাই করতে হবে আমাকে এখন। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের জন্য সামনে অবশ্যই ভিডিও থাকবে সবসময় আপডেট। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।